হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের ব্লগটি এখানেই শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। সকালবেলায় প্রত্যেকদিন ভীষণ ব্যস্ততার মধ্যে যেতে হয়। কারণ এদিকে রান্নাটা বসিয়ে দিতে হয়, রান্নাবান্না বসিয়ে দিয়ে এদিকে মেয়েকে স্নান করানো, মুখ ধোয়ানো, ড্রেস পরানো, স্কুলে পাঠিয়ে দেওয়া, ওর টিফিন রেডি করা, সমস্ত কিছু করতে হয়। এরপর আবার আমাকেও বেরোতে হয়। তো আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে মেয়ের স্কুল নেই। ইলেকশনের পর স্কুল খুলবে। তো কোর্টে যাওয়ার আগেই আমি মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। স্নান টান করিয়ে দিয়ে তারপর ওকে খাইয়েও দিয়েছি। ও এখন খেলছে। তো এরপর রেডি হলাম আমি কোর্টের জন্য। এখন চলে যাব কোর্টে। মাঝে মাঝে কোর্টে যাওয়ার সময় মেয়ে খুব বায়না করে। আজকেও মন খারাপ হয়ে গেছে। খেলছিল, হঠাৎ করে এসে এখন আমার কোলে উঠবে, বায়না শুরু করে দিয়েছে। আমি ঠিক যাওয়ার জন্য বের হচ্ছি আর ও এসে এখন কোলে উঠবে। বায়না করছে, এখন ওকে কোলে নিতে হবে। একটু তো কোলে নিতেই হবে। এরপর কিছুক্ষণ একটু আদর করলাম, তারপর একটু বুঝিয়ে সুঝিয়ে ড্রয়িং করতে বসিয়ে দিলাম। রাই ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে, তাই রাইকে আমি ড্রয়িং বুকটা দিয়ে বললাম কালার। ওকে কালার করতে বসিয়ে দিয়ে তারপর চলে যাব আমি কোর্টে। আমি যখন কোর্টে যাই মাঝে মাঝে ও এরকম বায়না শুরু করে দেয়। ও যখন বাড়িতে থাকে, আর যখন স্কুলে যায় তখন তো আর আমাকে দেখে না। যাই হোক, ছোটবেলা থেকে এভাবে সারাদিন আমাকে ছেড়ে থাকে, এটাই অনেক বড় ব্যাপার। সারাদিন পর যখন আমি আসি আর আমাকে ছাড়ে না। তো ওকে এখন আমি ড্রয়িংয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি চলে যাব কোর্টে। তো বাইরে স্কুটি রাখা রয়েছে। কোর্টের কাজ কমপ্লিট করে আজকে সকলে মিলে আমরা প্ল্যান করলাম যে আজকে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ করার জন্য যাচ্ছি আমরা এখন হোটেলে। তো আমরা সেরেস্তার সকলে যাচ্ছি। হোটেলটা বেশি দূরে নয়, এই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি সকলে মিলে। তো এখন আমরা চলে এসেছি আলিপুরদুয়ারের বিখ্যাত কয়েকটি হোটেলের মধ্যে অন্যতম হোটেল ১৬ আনায়। আমাদের একজন আসেনি, অজয়দা আসেনি বলে আমরা অজয়দা আসলে তারপর খাওয়া দাওয়া শুরু করব। আমাদের সেরেস্তার আমরা যারা রয়েছি আমাদের মাঝে মাঝে এমন মুড হয়ে যায় যে আমরা যেদিন প্ল্যান করি যে আমরা এখন এখানে গিয়ে খাবো, তো সবাই চলে যাই। একসাথে সবাই মিলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর চলে আসি। সবটাই অবশ্য হয় কাজের ফাঁকে, কারণ কাজ যখন থাকে তখন তো আর কিছু প্ল্যান করা যায় না। যখন দেখি আমাদের কাজ এই সময় একটু ফাঁকা রয়েছে, তখন হঠাৎ করে প্ল্যান করে ফেলি, তারপর চলে যাই সবাই মিলে। তো এরপর অজয়দা আসলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেই। তো প্রথমে আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে, আর ভাতের সঙ্গে এতগুলো আইটেম থাকে যে এগুলো দিয়েই পেট ভরে যায়, স্পেশাল কিছু নেওয়ারই প্রয়োজন পড়ে না। তো আমরা সকলে আজকে মাছ দিয়ে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার ফিরছি কোর্টে। যেদিক দিয়ে এসেছি আমরা ওইদিকে না গিয়ে এবার আমরা অন্য দিক দিয়ে যাচ্ছি। তো কোর্টে আসার পর বাকি যে সমস্ত কাজ ছিল সেগুলো সেরে নিলাম। তো এখন চলে যাব বাড়িতে। তো কোর্টের থেকে চলে এলাম বাড়িতে, এখন মেয়ের সঙ্গে রয়েছি। মধ্যরাত্রে ঘুম থেকে উঠে এই যে কি শুরু করছে, গান শুরু করেছে। এই যে ঘুম থেকে উঠলো, এখন যে কতক্ষণে ঘুমাবে, এরকম ওর গান চলতেই থাকবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।